26-এর ভোটের আগে হুমায়ুন কবিরকে ছেঁটে ফেলল তৃণমূল। শৃঙ্খলা ভঙ্গের দোহাই দিয়ে গলার কাঁটা উপড়ে ফেলার মরিয়া চেষ্টা ঘাসফুল শিবিরের। পাল্টা নতুন দল গড়ে তৃণমূলকেই চ্যালেঞ্জ হুমায়ুনের। 135 আসনে লড়াই করার বার্তা সাসপেন্ডেড বিধায়কের। মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দেব। মুখ্যমন্ত্রীকে এক্স মুখ্যমন্ত্রী করার জন্য আমি 135টা আসনে লড়াই করব। হুমায়ুনের হুঙ্কার, তৃণমূল সুপ্রিমোকে চ্যালেঞ্জ। শৃঙ্খলা ভঙ্গের দোহাই দিয়ে হুমায়ুন কবিরকে ছেঁটে ফেলে গলার কাঁটা উপড়ে ফেলতে চেয়েছিল তৃণমূল নেতৃত্ব। ভেবেছিল বেয়ারা বিধায়ককে টাইট দেওয়া যাবে। উল্টে রাজ্যের শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে বসলেন ভরতপুরের বিধায়ক। রেজিনগর বিধানসভায় আমি লড়াই করব, ভরতপুরেও লড়াই করব। দুটো বিধানসভায় আমি লড়ব। আর আমার যে নতুন পার্টি, গোটা পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রীকে এক্স মুখ্যমন্ত্রী করার জন্য আমি 135টা আসনে লড়াই করব। 90টা মুসলিম অধ্যুষিত সিট, বাকি শিডিউল কাস্ট, হিন্দু মেজরিটি সিট, টোটাল 135টা সিটে লড়াই করব। হুমায়ুনের হুঙ্কারে ব্যাপারটা থেমে নেই। ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে মিম। তারা ভোট ব্যাংকের অঙ্ক কষতে শুরু করেছে। 2026 ইলেকশনে এই বাংলার জনগণ, বাংলার মাইনরিটিস আপনাকে অনেক বাজেভাবে জবাব দিতে চলেছে। কারণ আপনি আজকে বাংলার মাইনরিটিস মুসলিমদেরকে বঞ্চিত করেছেন, আঘাত দিয়েছেন। এরকম কিছু যে হতে পারে তা বোধহয় আগেই জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো দলের মধ্যে হাজার খেয়েই সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করা সত্ত্বেও আগলে রেখেছিলেন মমতা। মনে আছে ভরতপুরের বিধায়ক কি বলেছিলেন? কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। কাজের সময় কাজই, কাজ করলে পাজি, সেই তত্ত্ব মুখ্যমন্ত্রী মেনে চলে। এই হুমায়ুন কবিরকে ব্যবহার করেছে আমাকে হারানোর জন্য, দাঙ্গা লাগিয়ে আমার বিরুদ্ধে হিন্দু মুসলমানের স্টেটমেন্ট দিয়ে। আপনারা জানেন হুমায়ুন কবির কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আজ বাধ্য হয়ে সাসপেন্ড করেন। সারা পশ্চিমবঙ্গের মানুষ এই হুমায়ুন কবিরের এই অভিযানকে সমর্থন করেনি। সাসপেন্ড কেন করেছে তাদের দলের বিষয়ে সেটা নিয়ে তো আমার বক্তব্য নেই, কিন্তু হুমায়ুন কবির যে কথাগুলো বলেছেন, যেমন তিনি লোকসভা নির্বাচনের সময় বলেছেন আমরা 70 ওরা 30, মানে মুসলিমরা ওখানে 70, হিন্দুরা 30, আমরা চাইলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। তারপরে হুমায়ুন কবির বললেন যে এটা আমার কথা ছিল না, এটা মমতা ব্যানার্জির কথা ছিল। বলেছেন যে উগ্র মৌলবাদী রাজনীতি করেছেন তিনি ইউসুফ পাঠানকে জেতানোর জন্য, অধীর চৌধুরীকে বা বিজেপিকে হারানোর জন্য। তিনি বলেছেন যেটা আমি করিনি, আমাকে দিয়ে করানো হয়েছে। লাগাতার ভুলভাল মন্তব্যে বিরক্ত তৃণমূল নেতারাও। প্রভাব পড়ছিল আমজনতার উপরও। তাই কি 26-এর নির্বাচনের আগে এই হুমায়ুনকে সাসপেন্ডের নাটক মাননীয়ার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।